আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين চতুর্থ পর্বে আমরা হুকমুল মা ইল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন এর আগ পর্যন্ত পড়েছি। আজকে এইখান থেকে শুরু করব হুকমুল মা ইল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুল মা ইল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন, ওই পানির হুকুম যার সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়েছে। ওই পানির হুকুম যার সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়েছে। ইযা ইখতালাতা বিল মাই শাইউন তাহিরুন কাস-সাবুনি ওয়াদ-দাকিকি ওয়াজ-জাফরানি। এখানে বলছে যখন পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হবে, যেমন কাস-সাবুনি ওয়াদ-দাকিকি ওয়াজ-জাফরান, যেমন সাবান, আটা, ওয়াজ-জাফরান, জাফরান, এগুলোর মতো কোনো জিনিস যদি, এরকম পবিত্র জিনিস যদি পানির সাথে মিশ্রিত হয়। ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান, ওয়ালাম ইয়াকুন, এবং যদি এই জিনিস যা মিশ্রিত হয়েছে, হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান, এই জিনিস যা মিশ্রিত হয়েছে, বিহি হায়ের মার্জে হচ্ছে পানি, যা পানির সাথে মিশ্রিত হয়েছে, যদি সেটি গালেব না হয়। লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান। এখানে একটু তারকিবটা লক্ষ্য করি, কারণ তারকিবটা যদি না বুঝি তাহলে এখানে মানাটা ফাসিদ হয়ে যাবে। গালিবান এটা ইখতালাতা এর মাফউল নয়, গালিবান হচ্ছে খবরে নাকিস, গালিবান খবরে নাকিস। লাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি, হাযাল্লাযী ইখতালাতা বিহি হচ্ছে ইসমে নাকিস, গালিবান খবরে নাকিস। আচ্ছা, তো হচ্ছে ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান, আর এই জিনিস যা পানির সাথে মিশ্রিত হয়েছে তা যদি গালেব না হয়, ফাযালিকাল মাউ তাহিরুন, তাহলে ওই পানিটা পবিত্র। ওয়া তাহসুলু বিহি তাহারাতু, এবং তার মাধ্যমে তাহারত হাসিল হবে। এরপরে বলছে ওয়া ইন গালাবা আলাল মাই বিআন্না আখরাজাহু আন রিক্কাতিহি ওয়া সায়ালানিহি ফাহুয়া তাহিরুন, যদি পানির উপর গালেব হয় কোনো জিনিস, যে এক পর্যায়ে বিআন্না আখরাজাহু, যে ওই জিনিসটা পানিকে, হায়ের মার্জে হচ্ছে পানি, ওই জিনিসটা পানিকে বার করে দিয়েছে তার তরলতা এবং প্রবাহতা থেকে, ফাহুয়া তাহিরুন, তাহলে সেটা পবিত্র। ওয়ালাকিন লা ইয়াসিহুল ওযুউ বিহি, কিন্তু তার মাধ্যমে ওযু সহিহ হবে না, তার মাধ্যমে ওযু সহিহ হবে না। পানির পবিত্র হবে, পানিটা পবিত্র, কিন্তু নিচক পানিটা পবিত্র, তবে তার মাধ্যমে ওযু সহিহ হবে না। এই কারণে যে ওই জিনিসটা পানির উপর গালেব হওয়ার মাধ্যমে পানি থেকে রিক্কাতুন এবং সায়ালান, পানির তরলতা এবং প্রবাহতাকে বার করে দিয়েছে। এরপরে ইযা তাগায়্যারা লাউনাল মাই ওয়া তা'মিহি ওয়া রাইহাতিহি, ইযা তাগায়্যারা, যদি পানির রং কে পরিবর্তন করে দেয়, ওয়া তা'মিহি, এবং তার ঘ্রাণ এবং তার স্বাদকে, ওয়া রাইহাতিহি, ইযা তাগায়্যারা লাউনুল মা, এখানে ইযা তাগায়্যারা লাউনুল মাই ওয়া তা'মিহি ওয়া রাইহাতিহি, যদি পানির রং এবং তার স্বাদ এবং তার ঘ্রাণ যদি পরিবর্তন হয়ে যায়, লিতুলিল মাকসি, বেশি দিন অবস্থানের কারণে, ফাহুয়া তাহিরুন, তাহলে সেটি পবিত্র।
ওয়া তাহসুলু বিহি তাহারাতু, এবং তার মাধ্যমে তাহারাত হাসিল হবে, তার মাধ্যমে তাহারাত হাসিল হবে। এরপরে বলছে ইদা ইখতালাতা বিল মাই শাইউন লা ইয়ানফাক্কু আনহু ফি গালিবিল আহয়ানি কাত-তুহলুবি ওয়া ওয়ারাকিশ শাজারি ওয়াল ফাকিহাতি ফাযালিকাল মাউ তাহিরুন। যদি পানির সাথে এমন কোনো জিনিস মিশ্রিত হয়, এমন কোনো জিনিস মিশ্রিত হয়, লা ইউনফাক্কু আনহু, যাকে পৃথক করা যায় না পানি থেকে, ফি গালিবিল আহয়ান, বেশি দিন অবস্থানের কারণে, কাত-তুহলুবি, যেমন শেওলা, বা ওয়ারাকিশ শাজারি, যেমন গাছের পাতা, ওয়াল ফাকিহাতি, যেমন ফল। এখানে এটা বলতে চাচ্ছে যে ধরেন এমন কিছু জিনিস আছে যেগুলি পানির মধ্যেই জন্মায়, যেমন শ্যাওলা আমরা পুকুরের মধ্যে দেখি, পুকুরের ঘাটের মধ্যেও দেখি, উপরেও দেখি। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে পুকুরের উপরে গাছ থেকে পাতা পড়ে, মাঝে মধ্যে দেখা যায় ফল পড়ে। তো সেই ক্ষেত্রে ওই যে পুকুরের উপর শ্যাওলা উঠেছে, তারপরে গাছের পাতা পড়েছে, এরপরে ফল পড়েছে, এই ক্ষেত্রে ওই পানিগুলা ওখান থেকে সরিয়ে ওই পানিগুলা দিয়ে কেউ যদি উযু করে, তারপরে বলতেছে ফাযালিকাল মাউ তাহিরুন, তাহলে ওই পানিটা পবিত্র। ওয়া তাহসুলু বিহি তাহারাতু, তার মাধ্যমে তাহারাত হাসিল হবে। অর্থাৎ সেগুলো যদি সরিয়ে কেউ যদি ওই পানি দিয়ে উযু করে, তাহারাত হাসিল করে, তাহলে তার তাহারাত হাসিল হবে। এরপরে ইদা ইখতালাতা বিল মাই শাইউন মাইউন, যদি পানির সাথে এমন কোনো পাতলা জিনিস মিশ্রিত হয়, মাইউন লাহু ওয়াসফানে, যে পাতলা জিনিসের দুইটা ওয়াসফ রয়েছে, দুইটা গুণ রয়েছে, কাল্লাবানি, দুধের মতো যে পাতলা জিনিসের দুইটি গুণ রয়েছে, ফাইন্না ফিল লাবানি লাউনান ওয়া তা'মান ওয়ালা রাইহাতা ফিহি, কেননা দুধের মধ্যে লাউনান, রঙও আছে, ওয়া তা'মান, এবং স্বাদও আছে, ওয়ালা রাইহাতা ফিহি, কিন্তু দুধের মধ্যে গন্ধ নাই। দুধের কয়টা সিফাত? দুধের দুইটা সিফাত, অর্থাৎ দুধের মধ্যে রঙও আছে এবং স্বাদও আছে, তবে ঘ্রাণ নেই। এমন কোনো জিনিস যদি পানির সাথে মিশ্রিত হয়, তো এই ক্ষেত্রে কি হবে? ফাইন যাহারা আলাল মাই ওয়াসফুন ওয়াহিদুন, আর যদি পানির মধ্যে একটা ওয়াসফ জাহের হয়, হুকিমা বিআন্নাল মা মাগলুবুন, হুকুম দেওয়া হয়েছে, হুকুম হচ্ছে যে পানিটা মাগলুব। পানির ওয়াসফ কি? পানির ওয়াসফ তিনটা, বর্ণ, গন্ধ, স্বাদ, অর্থাৎ রং, গন্ধ, স্বাদ, এটা হচ্ছে পানির ওয়াসফ। ওয়ালা ইয়াজুজুল বুযুউ বিহি, তার মাধ্যমে উযু হবে না, কেননা পানিকে গালেব করা হয়েছে, পানির উপর গালেব হয়েছে ওই দুধ পানির উপর গালেব হয়েছে, দুধের দুইটা সিফাত পানির উপর গালেব হয়েছে, এই জন্য এই পানির মাধ্যমে উযু করা হবে না। যদি এমত অবস্থায় যদি পানির তিনটা সিফাতই যদি অবশিষ্ট থাকতো, তাহলে ওই পানির মাধ্যমে উযু করা যেত। এখন যেহেতু মাত্র একটা সিফাত জাহির হয়েছে, সেই জন্য হুকুম হচ্ছে পানিটা মাগলুব, আর তার মাধ্যমে উযু হবে না, জায়েজ হবে না। আচ্ছা, এরপরে ওয়াইদা ইখতালাতা বিল মাই শাইউন মাইউন লাহু সালাসাতু আওসাফিন, যদি পানির সাথে এমন কোনো পাতলা জিনিস মিশ্রিত হয়, লাহু সালাসাতু, যে পাতলা জিনিসের সালাসাতু আওসাফিন, তিনটা গুণ রয়েছে, কাল খল্লি, সিরকার মতো, ফাইন যাহারা আলাল মাই ওয়াসফান মিন আওসাফিহি সালাসাতি, যদি ওই তিনটা গুণের মধ্য থেকে পানির উপর দুইটা গুণ জাহের হয়, সারাল মাউ মাগলুবান, তাহলে পানি
গালেব মাগলুব হয়ে যাবে, হ্যাঁ পানি মাগলুব হয়ে যাবে। ওয়ালা ইয়াজুজুল ওযু বিহি, তার মাধ্যমে ওযু হবে না, তার মাধ্যমে ওযু হবে না। অর্থাৎ ওই যে সিরকার 3টা সিফাত থেকে 2টা সিফাত পানিকে পরাস্ত করে ফেলেছে, গালেব করে ফেলেছে, গালেব হয়ে গেছে, পানির উপরে গালেব হয়ে গেছে। এই জন্য ওই পানির মাধ্যমে উযু করাটা জায়েজ হবে না। এরপরে ওয়ালাউ ইখতালাত বিল মাই শাইউন মাইউন, যদি পানির সাথে এমন কোনো পাতলা জিনিস মিশ্রিত হয়, লা ওয়াসফা লাহু কাল মাইল মুস্তা'মালি, তারপরে হচ্ছে ওয়ামা ইল ওয়ারদি আল্লাযী ইনকাতা'আত রাইহাতুহু তু'তাবারুল গালাবাতু ফীহি বিল ওয়াজনি। খুব সুন্দর একটা মাসলা। ওয়ালাউ ইখতালাত বিল মাই শাইউন মাইউন, যদি পানির সাথে কোনো পাতলা জিনিস, এমন কোনো পাতলা জিনিস মিশ্রিত হয়, লা ওয়াসফা লাহু, যার কোনো গুণই নেই, কাল মাইল মুস্তা'মালি, যেমন মায়ে মুস্তা'মাল। এরপর হচ্ছে ওয়ামা ইল ওয়ারদি, এবং গোলাপের পানি, আল্লাযী ইনকাতা'আত রাইহাতুহু, ওই গোলাপের পানি যার গন্ধ চলে গেছে। তু'তাবারুল গালাবাতু ফীহি বিল ওয়াজনি, এই ক্ষেত্রে ওজনের মাধ্যমে কে কার উপর গালেব হয়েছে সেটাকে বিবেচনা করা হবে ওজনের মাধ্যমে। কে কার উপর গালেব হয়েছে, অর্থাৎ কে কার উপর গালেব হয়েছে, কোনটা বেশি, সেটা বিবেচনা করা হবে ওজনের মাধ্যমে। এখন কিভাবে ওজনের মাধ্যমে কে কার উপর গালেব হয়েছে সেটা বিবেচনা করা হবে, নিচে বলে দিয়েছে, নিচে না এরপরে বলে দিয়েছে। ফাইন ইখতালাত রিতলানুম মিনাল মাইল মুস্তা'মালি বিরিতলিম মিনাল মাইল খালিসি, যদি খাঁটি পানির 1 লিটারের সাথে মায়ে মুস্তা'মালের 2 লিটার মিশ্রিত হয়, যদি একটা পাত্রের মধ্যে খাঁটি পানি 1 লিটার আর মায়ে মুস্তা'মাল 2 লিটার থাকে, লা ইয়াজুজুল ওযু বিহি, তার মাধ্যমে ওযু জায়েজ হবে না। খুব সুন্দর একটা মাসলা। ওয়াইন ইখতালাত রিতলুম মিনাল মাইল মুস্তা'মালি বিরিতলাইনে মিনাল মাইল খালিসি জাযাল ওযু বিহি, আর যদি মায়ে মুস্তা'মালের 1 লিটার খাঁটি পানির 2 লিটারের সাথে মিশ্রিত হয়, যদি খাঁটি পানির 2 লিটারের সাথে মায়ে মুস্তা'মালের 1 লিটার মিশ্রিত হয়, জাযাল ওযু বিহি, তার মাধ্যমে ওযু জায়েজ হবে। মাশাআল্লাহ। অর্থাৎ এখানে এটা বলছে যে একটা পাত্রের মধ্যে মায়ে মুস্তা'মালও আছে, মায়ে খালিস ও মায়ে মুতলাকও আছে। হ্যাঁ, তো এখন ওই পাত্রের পানি দিয়ে উযু জায়েজ হবে কিনা, ওই পাত্রের পানি দিয়ে উযু জায়েজ হবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটার বোঝার নিয়ম হচ্ছে যে দেখতে হবে ওই পাত্রের মধ্যে কতটুকু মায়ে মুস্তা'মাল আছে আর কতটুকু মায়ে খালিস আছে। যদি ওই পাত্রের মধ্যে 2 লিটার মায়ে মুস্তা'মাল থাকে আর 1 লিটার মায়ে খালিস থাকে, তাহলে ওই পানির মাধ্যমে ওই পানি দিয়ে উযু জায়েজ হবে না। আর যদি ওই পাত্রের মধ্যে 2 লিটার মায়ে খালিস থাকে, 1 লিটার মায়ে মুস্তা'মাল থাকে, তাহলে ওই পানির মাধ্যমে উযু জায়েজ হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সবক আজকে এতটুকু। এর পরবর্তী অর্থাৎ 6ষ্ঠ পর্বে আহকামুস সুরি থেকে শুরু করব। তো মাসলা বোঝার ক্ষেত্রে কারো যদি জটিলতা সৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ সেগুলোই সংশোধন করে দেবার চেষ্টা করব। এরপরে তাছাড়াও যদি পড়ার ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয়, সেটাও ইবারত বোঝার ক্ষেত্রে, তারকিবের ক্ষেত্রে, তাহকিকের ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয় সেটাও বলবেন, ইনশাআল্লাহ সেগুলি সব কিছু ইনশাআল্লাহ সংশোধন করে দেব ইনশাআল্লাহুল আজিজ। মা তাওফীকু ইল্লা বিল্লাহ।